নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি, দেখুন, এটা হচ্ছে বৈশাখ মাসের। বৈশাখ মাস তো আমরা জানি যে কার্তিক মাস অতি শুভ, মাঘ মাস অতি শুভ, তারপরে বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ শুভ এই মাসটাকে বলা হয়। আমরা জানি কার্তিক মাসে প্রচুর নিয়ম থাকে, প্রচুর কিছু করা যায়, কিন্তু বৈশাখ মাসে আমরা ভুল বলে যে কী করা যায়। এই মাসটা পুরোপুরি শ্রীহরি, শ্রী বিষ্ণুজির সর্বপ্রিয় মাস বলা হয়। এই মাসে মানে কী হয়, মানে প্রত্যেক মানুষের জন্য আমি বলবো, মানে এত উত্তম মাস যদি বলা হয়, তাহলে এই মাসটাকে বলবো। এই মাসে বৈশাখ মাসে কী করণীয়, কী করলে আমরা এমন শুভ ফল পেতে পারি। সর্বপ্রথম আমরা যারা বৈশাখ মাসে কোনো ব্রাহ্মণকে বা ঠাকুর মশাইকে, মানে আপনি কোনো কিছু যদি দান করেন, মানে তাহলে জেনে নিলে আপনার পূর্বজন্মের বা এই জন্মের যতগুলো পাপ থাকবে সব খণ্ডন হয়ে যাবে। এটা একদম মিলিত কথা আমি বলছি আপনাকে। আমাদের শাস্ত্রে যে লেখা আছে বৈশাখ মাসের মাহাত্ম্যে, সমস্ত স্কন্দ পুরাণ ইত্যাদিতে যে পুরাণগুলোতে রয়েছে, যেগুলো এগুলো পরিষ্কার ডিটেলস লেখা রয়েছে। এই মাসে কি বলা হয় যে সারা মাসে, গোটা মাসে যে কোনো একদিন বৈশাখ মাসে যে কোনো একদিন ব্রহ্ম মুহূর্তে আপনি যদি উঠে স্নান করেন, মানে এটাকে বলা হয় যে আপনি অশ্বমেঘ যজ্ঞ, অন্তত আগেকার দিনে অশ্বমেঘ যজ্ঞের যে ফলাফল আছে তার থেকে বেশি পুণ্য লাভ এই মাসে হয়। দেখুন, আরেকটা কথা হচ্ছে, এই বৈশাখ মাসে গোটা মাসে কাউকে যদি জল দান করেন, জল দান বলতে আজকাল তো জল দেখুন এমন হয়ে গেছে, কোনো প্রতীককে, মানে রাস্তায় যে যাচ্ছে আসছে বা ভীষণ যে এমন মানে ভীষণ গরমে, এই মাসটা ভীষণ গরম মাস হয়তো, যেহেতু যে মানুষ আসছে যাচ্ছে ঘেমে গেছে, তার কাছে কোনো ছাতা নেই, কিচ্ছু নেই, শুধু একটা কোথায় একটা রকে বসে গেল, তা এইসব মানুষকে যদি জল খাওয়ানো হয়, তাহলে এর থেকে বড় পুণ্যের কাজ কিছু হয় না। দেখুন, আপনাদের বাঙালিদের তো কালচারের মধ্যে রয়েছে, কেউ যদি বাড়িতে আসে তাকে জল মিশ্রিত ইত্যাদি খাওয়াবেন। এটা তো না খাইয়ে আপনি যেতেই দেবেন না। তার মধ্যে আমি বলবো, এই মাসে যারা সেলসম্যান ইত্যাদি আসেন, বাড়িতে যদি কেউ আসছে, কিছু যে কোনো কাজে আপনার বাড়িতে কোনো লোক আসছে, তাকে অবশ্যই, এটা তো আপনাদের কালচারের মধ্যে আছে, আমার এটা নতুন করে বলার কিছু নেই, তাকে জল মিষ্টি অবশ্যই খাওয়াবে। এবার হচ্ছে কি, যে এই মাসে আপনি যত মানে জলের দান করতে পারেন অনেক শুভ হয়। আপনি দেখেছেন বৈশাখ মাসে বহু জায়গায় পেয়াও লাগিয়ে দেয়, অনেকেরা রাস্তায় দেখবেন কী করে, বড় বড় কলসি লাগিয়ে সেখানে মিষ্টি জল যেগুলো হয় শরবত টাইপের সবাই খাওয়ান। কিন্তু দেখবেন ম্যাক্সিমাম দেখা যায় এটা কোন দিন, এটা দেখা যায় প্রত্যেক সারা বৈশাখ মাসে। আপনি যদি পাঞ্জাবের দিকে চলে যান দেখবেন এটা, মানে কি বলবো, যে মানে বাইরে সব জায়গায় লোকেরা দোকানের বাইরে এসব জল লোকেদেরকে খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। আপনারা কী করবো, আমি আপনাকে সহজ উপায় একটা বলবো। দেখুন, আজকের যুগ পাল্টিয়ে গেছে ইন সেন্স আমি বলবো আপনাকে, মানে ছোটো ছোটো বোতল পাওয়া যেত মিনারেল ওয়াটারে, এমন যদি খোলা জল কাউকে দেবেন, কিছু যদি আপনার উপরে বিপদ না আসে, আমি সেটা বলবো না। আপনি প্যান্ট জল, যেগুলো মিনারেল ওয়াটার, যেগুলো 5টা নিন, 2টো বোতল নিন, 11টা নিন, 21টা নিন, যত আমার আপনাদের সামর্থ্য থাকবে 1-2টো বোতল চুনো পথিককে বা কোনো গরিবকে, তার সাথে কিছু যদি বিস্কুট হয়, বাড়লে যেমন বিস্কুট হয় ছোটো ছোটো প্যাকেট, ওর সাথে ওরকম 2-4টে ওরম দিয়ে দিলেন বা মিষ্টি দিয়ে দিলেন, এমন কিছু জিনিস দিন, প্যাক জিনিস দেবেন। আজকাল যুগ পাল্টে গেছে, আমি সেই জন্য বলছি আপনার উপরে কোনো বিপদ না চলে আসে, সেই সূত্রে আমি বলবো যে আপনার জল দান, তার সাথে মিষ্টি কিছু যদি দেন, তাহলে দেখবেন আপনারা কত যে পুণ্যের ভাগিদার হয়ে যাবেন, আপনি বলা যায় না। আমি আপনাকে বলবো, জীবনে যতই আমরা পাপ করে থাকি, যদি এই মাসটাতে আমরা যদি দান করি, যে কোনো জিনিস দান করি, তার মধ্যে আমি লিস্ট বলবো সব, আপনাকে লাস্টে কী কী করতে পারেন আপনার সামর্থ্যের মধ্যে করুন না, কোনো এমন ব্যাপার নেই। আপনি জল দান যদি কাউকে করছেন, দেখবেন আপনারা, আমি বলবো যে কী সুন্দর ফলাফল পাবেন। বাড়ির প্রত্যেক লোককেই করান এই দানটা, প্রত্যেক লোককেই করান। জল দান মানে বিশাল বড় দান, আপনি জানেন না। মানে এটা আমাদের শাস্ত্র বলছে, বৈশাখ মাসে কাউকে যদি জল খাওয়ানো হয়, মানে এর থেকে বড় কোনো পুণ্য নেই। এবার আরও কিছু কথা আছে, যেমন বলা হয় কি, এই মাসে মানে গায়ে তেল মেখে, পুরুষদেরকে গায়ে তেল মেখে কোনো স্নান করা উচিত না। যেমন গায়ে তেল মাখাই উচিত না বৈশাখ মাসে, কোনো রকমের তেল মাখা উচিত। হ্যাঁ, কিন্তু একটা কথা, যে মাথায় আপনি তেল মাখতে পারেন, যারা আছেন নারী হোক পুরুষ হোক, সবাই মাথায় তেল মাখতে পারেন, কিন্তু গায়ে তেল মেখে কোনো স্নান করবেন না, সেটা যে কোনো তেলই হোক না কেন। বৈশাখ মাসে সারাদিন বলা হয়, দিনের বেলা তো বাঙালিরা অভ্যেসই আছে ঘুমোবার, কিন্তু এই মাসে যদি একটু স্যাক্রিফাইস করতে পারে, দিনের বেলা যদি নাই ঘুমান, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। এবং আরেকটি কথা, এই মাসে মসুর ডাল আর গাজরকে দান করা মানে নিষিদ্ধ বলা হয়েছে। এই মাসে মসুর ডাল আর গাজর খাওয়াও নিষিদ্ধ, দান করাও নিষিদ্ধ, একদম খাবেন না, যদি আমার কথা বিশ্বাস করতে পারেন শাস্ত্র অনুযায়ী। এবার এই মাসে মানে অন্তত একদিন মেজে, আপনারা জানেন এই মাসে কী হয়, মেঝেতে মানুষ শোয়, মেঝেতে কীভাবে মাদুর পেতে,
মাদুর পেতে আধ ঘন্টা শুয়ে গেলেন, তারপর আপনি ওর উপরে বিছানা লাগিয়ে কোনো অসুবিধা নেই। আপনি একদিন অন্তত মেজে, যদি পুরুষ হোক নারী হোক, একদিন আপনার অবশ্যই এটা করুন, বিশাল ভালো ফলাফল পাবেন। কাঁসার বাসনে কোনো মতেই খাবেন না এই মাসে। কাঁসার বাসনে কোনো কিছু যাবে, খাবেন না, কোনো কিছু কাজ করবে না কাঁসার বাসন। এই মাসে স্নান করা, এটা বলা হয় মানে এই মাসে স্নান করা, যারা স্নান করছেন প্রত্যেকেই স্নান করে ঠিকই কথা, কিন্তু এই মাসে পূর্ণ নিবস্ত্র হয়ে স্নান করা উচিত না। গায়ে অবশ্যই কিছু রেখে নেবেন। গায়ে এমনিতেই বলা হয় যেমন যে পুরোপুরি নিবস্ত্র হয়ে স্নান করা উচিত না, গায়ে কিছু একটা গামছা টামছা রেখে নিলেন, স্নান করুন। এমনিতেই বলা হয় রাহুর একটা বিশাল বাজে একটা প্রভাব পড়ে যখন আমরা নিবস্ত্র হয়ে স্নান করি। কোনো আত্মা অসুরী শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে যায়। তাই জন্য বলা হয় কোনো সময় নিবস্ত্র হয়ে স্নান করা উচিত, বিশেষ করে তো বৈশাখ মাসে। এবার সেই মাসে একটা করবেন, মানে একটি ছোটো বা যত বড় আপনি পারেন, একটা ছোটো বা বড় একটু সাইজের মাটির কলস নেবেন। কলস তো প্রায় সবার ঘরে থাকে, এখন আর থাকে না, আজকাল কেউ রাখে না। আমি তাও আপনাকে বলবো ছোট্ট একটা কলস দিয়ে আসুন, জলের কলস, যেটা জল খাবেন। মানে কী করবেন, সেই কলসটা একটু মুখটা বড়, কোনো অসুবিধা নেই, সেটাকে রেখে সেটাকে আপনার বাড়ির যেখানে আপনি রান্না করেন সে উত্তর পূর্ব দিকে সেই কলসটাকে রেখে দিন, আর তার থেকে জল নিয়ে ব্যবহার করুন। এবং সর্বদা ওর মধ্যে কী করুন, ব্যবহার করলে আবার জল ভরে রেখে দেন। এটা করলে দারুণ ফলাফল পাবেন। আপনাদের পিতৃরা তার সন্তুষ্ট হবে, আপনাদেরকে আশীর্বাদ দেবে। যেখানে মাটির কলস রাখবেন, সেই কলসটা যেখানে রাখবেন, প্রতিদিন যদি পারেন সকাল বিকেল একটা ঘিয়ের প্রদীপ ওখানে আশেপাশে কোথায় লাগিয়ে দিন। সকালে করতে পারেন, সন্ধ্যার সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এই জলটাকে ব্যবহার করুন, আর তাহলে আর কী হবে, আপনি পিতৃজনকে মানে শান্ত, যেটা বলা হয় পিতৃজনকে আমরা শান্ত করি ওই আমার মহালয়ের সময়, আপনারা দেখবেন তারা কি প্রসন্ন হবে আপনাদের উপরে। আপনাদের কোনো রকমের কষ্ট দেবেন না তারা, আপনাদেরকে এমন আশীর্বাদ দেবেন, আপনাদের ঘরবার পুরো সুখে সম্পন্ন হয়ে যাবে। ঘরে বা ঘরের বাইরে অথবা বারান্দায় একটা কথা করবেন, যেটা হয় আমি তো বলেছি আগে একটা প্রোগ্রামে, ছাদের উপরে কোনো পাখি টাকি খেতে দিতে নেই, ঠিক কথা। তাহলে কী হয়, রাহুর বিশাল বাজে প্রভাব পড়ে যায়। আপনাদের বারান্দা যদি থাকে, ব্যালকনি যদি থাকে, বা ছাদেও এক কোনায় আপনি কী কোনো দানা দিলেন না, ওখানে জলের পাত্র রেখে দিন। জলের পাত্র দেখবেন পাখিরা যেন এসে জলটা খেতে পারে। মানে যে পাখিরা যদি জল খাবে, আপনি জেনে রাখুন তাদেরও একটা আশীর্বাদ, তাদেরও একটা ভেতর থেকে আপনাদের প্রতি এত সুন্দর আশীর্বাদ বেরোবে, আপনার সারা জীবন সুখী থাকবে। এই মাসে আপনি জানেন বুদ্ধ পূর্ণিমা পড়ে। বুদ্ধ পূর্ণিমাতে কী করবেন, নারায়ণজির সামনে যদি আপনার বাড়িতে মূর্তি আছে, নারায়ণজি বা শ্রীকৃষ্ণের মূর্তি আছে, তাহলে কী করবেন, একটা বা আপনি কী করবেন, আরেকটা উপায় হচ্ছে এটাও করবেন, তার সাথে এটাও করবেন। যদি আপনি আশেপাশে নদী গঙ্গার ধারে কিন্তু থাকেন, বা আপনি যদি যেতে পারেন, তাহলে পূর্ণিমার দিন, বুদ্ধ পূর্ণিমার দিন একটা ঘিয়ের প্রদীপ সেটা গঙ্গা বা নদীর সামনে লাগিয়ে দিয়ে আসুন। মাটির প্রদীপ হলে চলবে। আপনারা এই মাসটা জানেন তুলসী কত পবিত্র জিনিস। এই মাসে কী হয়, আপনি একটা জিনিস রাখুন 13 দিন বা 21 দিন, বলা হয় শাস্ত্র বলছে এক জায়গায় 13 দিন বলছে, এক জায়গায় 21 দিন বলছে। 21 দিন অবধি আমি শুনেছি যেটা 21 দিন অবধি তুলসী বাসি হয় না, তুলসী পাতা বাসি হয় না, যেটা আমরা তুলে রাখি। কিন্তু তুলসী ব্যাপারও রয়েছে এখানে। আপনি তুলসী কোনো সময় একাদশী, দ্বাদশী, তার মধ্যে অষ্টমী, চতুর্দশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যখন পড়ে, বা রবিবার তুলসী পাতা কোনোদিন পেরে নিতে নেই, এই কটা দিন বাদ দেবে। এবং সন্ধ্যার সময় তুলসী পাতাও কোনো সময় পেরে নিতে নেই। একটা মাথায় রেখে দিন, এটা আপনারা যে তুলসী পাতা নিজে তোলেন, তুলসী পাতা আগের থেকে তুলে রেখে দিন। যদি পড়ছে আপনার একাদশী পড়ছে, দ্বাদশী পড়ছে, অষ্টমী পড়ছে, বা আপনার চতুর্দশী পড়ছে, তাহলে রবিবার পড়ছে, তার আগে তুলসী পাতা রাখতে পারেন, কোনো অসুবিধা। ঠাকুর ঘরে রেখে দিন, কোনো একটা বাটিতে মধ্যে করে রেখে দিন। সেই তুলসী পাতা শালিগ্রাম যদি বাড়িতে থাকে, অবশ্যই ওনার উপরে একটা করে তুলসী পাতা দেবে। আর নারায়ণজিকে তুলসী পাতা দিতেই হয়। যারা সূর্য অর্ঘ্য দেন, সূর্যকে প্রণাম করে অবশ্যই মাসে সূর্য প্রণাম অবশ্যই করুন, ওনাকে অর্ঘ্য দেবে। এবং তার সাথে সাথে আমি বলবো, আপনাদের বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণ মূর্তি আছে, বা আপনি লক্ষ্মীনারায়ণের কোনো ফটো রেখে পুজো করছেন, তাহলে অবশ্যই যদি ওনাকে পদ্ম ফুল বা গোলাপ ফুল অর্পণ করা হয় সারা মাস, তাহলে দেখবেন, বা যদি যে কোনো একদিন বৃহস্পতিবার করতে পারেন, শুক্রবার দিতে পারেন, যে কোনো একদিন, মানে নারায়ণ লক্ষ্মীর আপনার দেখবেন অসীম কৃপা প্রাপ্তি হবে। বৈশাখ মাসে গরিবদেরকে দান করা মানে পূর্ণ প্রাপ্তি শুধু নয়, অর্থাৎ ধন সম্পত্তির মালিক হয়ে উঠবেন, কোনো আর্থিক কষ্ট আপনাদের জীবনে হবে না। এই মাসে জল এবং ফল বলতে আপনি নিশ্চয়ই জানেন যে কোনো ফল, এই ঋতু ফল যে ফলগুলো হয়, সেগুলোকে যদি জল দেন এবং ফল গরিব মানুষকে, ব্রাহ্মণকে বা ঠাকুরমশাইকে যদি দান করেন, এতেও বিশাল ফলাফল পাবেন। বৈশাখ মাসের একাদশী, দুটো একাদশী পাবেন। একাদশী কী করুন, পূর্ণ পালন করুন।
আর একদম ব্রহ্মচার্য হিসাবে পালন করবেন। আপনারা একাদশী ব্রত ইত্যাদি অনেক কিছু করেন। এই মাসে একটা প্রথা, প্রাচীন প্রথা আছে পাখা দান করা। কেন পাখা দান করা হয়? যেহেতু পাখা এবং ছাতা, তার কেন দান করা হয়? যে পাখাই যেহেতু দান করা, আগেকার দিনে পূর্ব যুগে যদি আমি যদি কথা বলি, প্রাচীন যুগের, তখন হাত পাখা হতো। হাত পাখা এখনও অনেক গ্রামে গ্রামে হাত পাখা কিন্তু বিক্রি হয়। সেখান থেকে হাত পাখা যদি আপনারা পান, তাহলে হাত পাখা তো হলো আপনি কোনো গরিবকে দিন, দেখবেন এটাতেও ভীষণ ভালো ফলাফল পাবেন। আজকাল তো যুগ হয়ে গেছে মডার্ন, কাউকে আমরা কী করি, ইলেকট্রিক পাখা, যেমন ইলেকট্রিক পাখাগুলো হয়, পাখা 2-4টে নিয়ে 2-4জনকে দিয়ে দিলাম। তাতে কী হবে? আপনি দান করবেন পাখা, কিন্তু আপনার ঘরে দেখবেন আপনি এসির হাওয়া খাবেন। মানে এই মাসে আনাজ দান, অন্নদান যেটা হয়, অন্ন মানে চাল ডাল ইত্যাদি যেগুলো হয়, এগুলোকে মানুষকে যদি দেন, মা অন্নপূর্ণা কৃপা প্রাপ্তি আপনি সারা জীবন পেতে থাকবেন। এই মাসে মানে যার প্রয়োজন রয়েছে তাকে জুতো চটি খড়ম, আগেকার দিনে কী হতো, ব্রাহ্মণদেরকে খড়ম দেওয়া হতো ওই কাঠের মতন। দান করলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মানে রোগ থেকে আপনি মুক্তি পাবেন। যদি আপনি চটি বা জুতো কাউকে দান করছেন, রাবারে হোক, যেটা আপনার সামর্থ্যের মধ্যে যদি পারেন। আর কোনো ব্রাহ্মণ এমন আছে আজকাল যুগে আমি বলবো, এমন জায়গাতে এমন আশ্রমে এমন ব্রাহ্মণ রয়েছে তারা খড়মই পড়েন। যদি খড়ম ওনাকে দিতে পারেন, তাহলে দেখবেন ভীষণ ভালো ফলাফল পাবেন। আরেকটা কথা বলি, কিছু ওষুধপত্র যদি যান এই মাসে, কোনো গরিবের ওষুধপত্র যদি কিনে আপনি দান করতে পারেন, মানে ছেড়ে রাখুন, আপনার ঘরের মধ্যে কোনো রোগ আপনার আসবে না। ওষুধপত্র যদি চ্যারিটেবল ট্রাস্টে যদি দেন বা কোনো গরিব দেন, তার গরিবের একটা প্রেসক্রিপশন দেখে নিলেন, আপনি পুরো দায়িত্ব পুরো নিলেন যে ওর সমস্ত আপনি ওষুধ তাকে কিনে দিন। দেখুন, আমরা যদি 200-500 টাকা কাউকে দিয়ে দান করি, কোনো মাধ্যমে যদি করে দিই, আমাদের কিছু ক্ষতি হবে না, বিশাল আপনার ভালো ফলাফল পাবেন। মানে মানুষ তো আজকাল কী হয়, অনেক মানুষ পাপে তো লিপ্ত রয়েছে, সারা মানুষ, সমস্ত পৃথিবীর মানুষ পাপে লিপ্ত রয়েছে। কিন্তু পাপটাকে খণ্ডন করার জন্য এই বৈশাখ মাসে যত রকমের আপনি দান করতে পারেন, আপনি ভীষণ ভালো জীবনযাপন করতে পারবেন। দেখুন, বৈশাখ মাসের মাধ্যমে তো অনেক কথা রয়েছে। আমি আপনাদেরকে যেটা আপনি পারবেন সেটা করবেন, এমন কোনো ব্যাপার নেই যে আপনাকে সব কিছুই পালন করতে হবে। আপনি যা পারবেন তাই করুন, কিন্তু অন্তত দান অবশ্যই করবেন। দান দিলে আপনি জেনে রাখুন, আপনাদের সমস্ত আগামী যে আমি বলব পূর্বজন্মের আর এই জন্মের যে পাপ যে হয়, মানুষের খণ্ডন হয়ে যায়। এবার এই মাসে অন্তত কী করবেন, একটা জিনিস, মানে শালপাতা হয় তো, শালপাতার উপরে শালপাতা রেখে মেঝেতে বসে শালপাতার উপরে খাবার খান, ভেজিটেরিয়ান খাবার খান। মানে শুধু কী বলবো, আমিষ কিছু খাবেন না, শালপাতার উপরে রাখে খান। তার সাথে একটা মাটির যে গ্লাস সেটাতে জল খাবেন। এটা বিশাল ভালো আপনাদের ফলাফল পাবে। এই মাসে আবার বুদ্ধ পূর্ণিমা পড়বে, আর বুদ্ধ পূর্ণিমা হচ্ছে সবথেকে উত্তম পূর্ণিমা। এই মাসে কোনো ব্রাহ্মণকে ঘরে ডেকে, সেই দিন যদি পারেন, যে কোনো দিনও আপনি করতে পারেন, এমন কোনো ব্যাপার নেই যে বুদ্ধ পূর্ণিমায় করতে হবে। বুদ্ধ পূর্ণিমা যদি কাউকে করেন, কোনো ব্রাহ্মণ বা ঠাকুর মশাইকে বাড়িতে ডেকে, আপনার পরিচিত যদি কেউ থাকে, তাকে আপনি যদি ভোজন করাবেন, ওই শালপাতার উপরে রেখে ভোজন যদি খাবার যদি দেন, তাহলে দেখে ওনার চরণ, তারপরে কি ওনার চরণ ছুঁয়ে মিষ্টি খাইয়ে, ওনার চরণ ছুঁয়ে স্পর্শ করে দক্ষিণা করে দিয়ে ওনার আশীর্বাদ দিয়ে, আপনি জেনে রাখুন, ওদের আশীর্বাদ এই মাসে বড় থেকে বড় কষ্ট থেকে আমাদের মুক্তি দিয়ে দেয়। এই মাসে পরে অক্ষয় তৃতীয়া, নিশ্চয়ই শুনেছেন, অক্ষয় তৃতীয়া পরে, পরশুরাম জয়ন্তী পরে, শ্রী হরিচরণের দর্শন হয় বদ্রীনাথ ধামে, এবং অক্ষয় তৃতীয় দিনে সমস্ত পুণ্যের কাজ করা হয়। আপনারা সমস্ত জানেন, এগুলো কোনো ব্যাপার না। অক্ষয় তৃতীয় আমি আলাদা একটা প্রোগ্রাম করব, তার মধ্যে অক্ষয় ফল প্রাপ্তি হয়। অক্ষয় তৃতীয়া দিনে শ্রীহরি নারায়ণ বা শ্রীকৃষ্ণের সামনে, আপনার বাড়িতে যদি নারায়ণ মূর্তি থাকে বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকে, তাহলে একটা কী করবেন, একটা রূপোর বাটি দেবেন। এই উপায়টা আমি বহু বছর ধরে বলে আসছি, আর আপনারা জানেন এই উপায়টা করে অনেকেরা এত সুন্দর ভালো ফলাফল পেয়েছে। বুকে হাত রেখে বলবেন যে হ্যাঁ পেয়েছেন, যারা করেছেন। একটা রূপোর বাটি নিয়ে নেবেন, তার মধ্যে আতপ চাল রেখে, যারা খণ্ডিত না হয়, আতপ চাল নিয়ে তারপরে কী করবেন, একটা রূপোর সলিড বল তার মধ্যে রেখে দেন, ওই গুলিটাকে আর কি, ওর মধ্যে রেখে শ্রী নারায়ণজির সামনে রেখে দিন, কৃষ্ণের সামনে রেখে দিন, আপনার যেটা আছে সেটার সামনে রেখে, আপনার যদি ক্যালেন্ডার আছে, বাড়িতে কোনো ফটো রয়েছে, বাঁধানো ফটো নারায়ণজি, তার সামনে রাখুন। তার কী হয়, নারায়ণজি হলেন পালনকর্তা, আর পালনকর্তা যখন আপনি এটা করবেন, আপনার বাড়িতে যত রকমের আপনার দায়িত্ব আছে, সমস্ত দেখবেন উনি নিজের দায়িত্ব ঘাড়ে নিয়ে নেন। আর এবং আরেকটা কথা এখানে রয়েছে যে অক্ষয় তৃতীয়া তীরে বাড়ি যে বড়জন যে আছে, সে একদম নতুন জামা পরবে, নতুন জামা ধুতি ইত্যাদি যদি পরতে পারেন ঠিক আছে, না সাদা জিনিস কিছু পাঞ্জাবি পরুন বা হলুদ রঙের পরুন, কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে। এটা করে আপনার উপরে কত যে
মানে আপনার দায়িত্বটা কি, আপনি কি সুন্দরভাবে পালন করতে পারেন, নারায়ণজি আপনাকে এত সুন্দর শক্তি দিয়ে দেবে, আপনার মনেই হবে না যে আমি কীভাবে করলাম। আপনি নিজের পরিবারের জন্য সুন্দরভাবে আপনি দায়িত্ব সব পালন করতে পারেন। এই দিন শ্রী বিষ্ণুনারায়ণকে অতি মানে কী হয়, মানে ছোট্ট একটা পেতলের থালা নেবেন, একটা পেতলের থালা নিয়ে তার মধ্যে কী করবেন, ছাতু রাখবেন, একটু ছাতু, বেসনের ছাতু দিতে হয়, ছাতু রাখুন। আর কাটিং মিষ্টি, হলুদ রঙের কাটিং মিষ্টি পাওয়া যায় বা সাদা নিতে পারেন, যে কোনো মিষ্টি অল্প ওর মধ্যে রাখবেন। তার সাথে নেবেন একটা পেতলের গ্লাসে বা তামার গ্লাসে জল নেবেন এবং তুলসী পাতা সেই ছাতুর উপরে অবশ্যই রাখবেন। মানে এটা শ্রী নারায়ণজিকে মানে ভোগে দেবেন, সেটা পক্ষের তিথিতে দিন খুব ভালো হবে, ভালো দিন আছে। এনাকে আপনি তারপর প্রসাদ হিসাবে আপনারা সকলে গ্রহণ করতে পারেন। এবার দেখুন আরেকটা কী হয়, অনেকের দোকান ব্যবসা ইত্যাদি চলে, দোকানের বাইরে আমি কী বলবো, আপনি যদি উত্তর ভারতের দিকে যান, ওখানে দেখবেন প্রত্যেক দোকানদার নিজের দোকানের বাইরে একটা ছোট্ট কলসি রেখে দেয়, কলসি রেখে একজনকে দায়িত্ব দিয়ে দেয়, সে ওখান থেকে জল বার করে বা মিষ্টি, তার মধ্যে শরবত মিশিয়ে দেয়, অনেকেরা শরবত মিশিয়ে দেন, ওখান থেকে বাতাসাও রেখে দেয়, মিষ্টি না তো বাতাসে রেখে দেয়, সেই বাতাসে যে আসছে যাচ্ছে তাকে বাতাসা এবং জল এটা খাওয়াচ্ছে। তার মানে বুঝতে পারেন যে আমরা এই কলিযুগে অল্প যদি আমরা যদি পুণ্যের কাজ করে ফেলি, তার থেকে বড় আপনি কিছু ফলাফল পাবেন না। কলিযুগে একটা জিনিস, যাই কিছু করবো আমরা ফলাফল নিশ্চিত পাবো, আর ইনস্ট্যান্ট পাই। ইনস্ট্যান্ট দেখা গেছে যে মানুষ ইনস্ট্যান্ট ফলাফল পেয়ে যায়। এই মাসটা হচ্ছে পুরোপুরি পুণ্যের মাস, পবিত্র মাস। মানে আপনাদের বাড়িতে যদি তুলসী তলা রয়েছে বা তুলসী গাছ রয়েছে, তাহলে ওখানে প্রত্যেক দিন সকাল সন্ধ্যে আপনি প্রদীপ জ্বালাবেন। আর প্রদীপ জ্বালাবার সাথে একটা কাজ করবেন, এই মাসে যদি লাল চুন্নি হয়, চুন্নি যারা মেয়েরা বাচ্চাদেরকে আমরা দেওয়া হয়, সেই চুন্নি ছোট্ট নিয়ে সেই তুলসী গাছেও দিয়ে দেবে, এটা দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, ওখানে একটা জিনিস জেনে রাখুন যে তুলসী তলায় কোনো সময় রবিবার, আজ যে দিনগুলো বললাম, রবিবার কোনো সময় ওনার সামনে মানে পাতাও পেরে নিতে নেই, আর তার সাথে প্রদীপও যাওয়ার দরকার নেই। এবার সর্বশ্রেষ্ঠ একটা জিনিস উপায় বলে দিচ্ছি, যে আপনার অক্ষয় তৃতীয়া দিনে ব্রাহ্মণ মশাইকে বা ঠাকুর মশাইকে আপনার সাধ্য মতন যা দিতে পারবে, একটা জিনিস দিন না, কোনো অসুবিধা নেই, একটাই জিনিস দান করুন, দেখবেন যে কী পুণ্যের ভাগিদার আপনি হয়ে যাবেন। সর্বপ্রথম হচ্ছে কি জলদান, জলের মধ্যে জল যা পান দিয়ে দেবেন, বটলে জল দিয়ে দেবেন। আপনি ফ্রুটি দিতে পারেন, মাঝে আজকাল তো প্যাকেট ওই যে পাউচ এগুলো পাওয়া যায় ছোটো ছোটো, ওটা দিতে পারেন। একটি ছাতা অবশ্যই কাউকে দেবেন, যদি পারেন কোনো গরিব মানুষকে ছাতা অবশ্যই দান করুন। তার সাথে একটা দিতে পারেন কোনো পথিককে বা আপনার ব্রাহ্মণ মশাইকে, ঠাকুর মশাইকে একটা গামছারও এমন কিছু দাম হয় না। তার সাথে বেসনের ছাতুর আজকাল তো প্যাকেট পাওয়া যায়, ছাতুও দিতে পারেন। অল্প মিশ্রি দিতে পারেন, মিশ্রি সেটা হাত পাখা বা আপনি ইলেকট্রিক ফ্যান দিতে পারেন। এটা অনেকেরা তো আছেন বললাম এসি অবধি দান করেন লোকেদের। যাই হোক, আমি সেটা বলছি না, আপনাদের সাধ্য মতন যেটা আপনি খুব সুখ সুবিধায়, যেটা মন থেকে আপনি দেবেন, আপনি দেখবেন 10 গুণ কত গুণ আপনি বেশি পুণ্যের ভাগিদার হয়ে যাবেন, আর কত আপনার ঘরের মধ্যে আনন্দ চলে আসবে। এটা মিলিয়ে দেবেন আমার কথা। হাত পাখা তো হয়ে গেলে মাদুর দান করুন, চাটাই যেটাকে বলি আমরা মাদুর, সেটাকে দিতে পারেন। মিষ্টি দান করতে পারেন, টাকা পয়সা দক্ষিণা ইত্যাদি দান করতে পারেন। কিছু নাই পারলেন কাউকে টাকা পয়সা ইত্যাদি দিয়ে দান করতে পারেন। কাঁচা আনাজ যেমন হলো কি, ওই যেমন চাল ডাল গম ইত্যাদি দান করতে, দেখুন চিনি দান করা যায়, চাল দান করা যায়, দুধ দই সব দান করা যায়। কিন্তু দুধ দই করলে দিনের বেলা করবেন, সন্ধ্যেবেলা দুধ দই দান করবেন না। ফল দিতে পারেন, মানে ডাল দিতে পারেন, ঘি দিতে পারেন, টর্চ কাউকে দিতে পারেন, কোনো মানুষকে, বৃদ্ধ মানুষকে টর্চ দিলেও খুব ভালো। চটি বা জুতো তো অবশ্যই দান করুন। বেডশিট দিতে পারেন, চাদর দিতে পারেন, ধর্মগ্রন্থ পুস্তক কিছু দিতে পারেন। আখ যেটা হয়, আখের দান ছোট কাটিয়ে নেবেন, 2 ফুটের মতন আখ কাউকে দিয়ে দেবেন, খুব ভালো ফলাফল পাবে। তার সাথে যেটা বলবো, সব থেকে বেস্ট উপায় আমি আপনাকে এটা বলে দিচ্ছি, যদি একটা কলসিতে জল ভরে তার ঢাকনা উপরে রেখে তার মধ্যে কিছু মিষ্টি রেখে কোনো ব্রাহ্মণকে, কোনো গরিবকে যদি দান করতে পারেন, বৈশাখ মাসে মাহাত্ম্য আপনারা জানেন, অবশ্যই জানেন। আমি বলবো এটা আমি নতুন কিছু বলছি না, এইগুলো যদি দান করতে পারি, তাহলে আমরা সবসময় চিন্তা করুন আমরা নিজেকে অনেক পুণ্যের ভাগিদার মানে আমরা করতে পারি। তার মানে আপনি বুঝতে পারছেন এই মাসটাই হচ্ছে পবিত্র মাস, পুণ্যের মাস, শ্রী হরির মাস। আপনি নারায়ণের পুজো করুন, লক্ষ্মী দেবীর পুজো করুন, যতটা পারবেন আপনার সামর্থ্য মতে যা দান করতে পারেন। আপনি 2 টাকা 1 টাকা যে দান করেন। হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ে গেল, এই মাসে আপনি ঠিক একটা কাজ করুন, যেই সময় মানে অক্ষয় তৃতীয়া আসবে, অক্ষয় তৃতীয়া থেকে ঠিক 11 দিন আগে মানে একটা করে কয়েন আপনাদের বাড়িতে তুলসী গাছ যদি আছে, সেই গাছের মধ্যে একটা করে রাখুন। প্রত্যেক দিন একটা কয়েন আপনি ওই গাছের গোড়ায় রেখে দিন, একটা করে রাখলেন। এবার কী করবেন, যখন 11টা হয়ে গেল, অক্ষয় তৃতীয়ার দিন 11টা হয়ে গেল, এবার সেই কয়েনগুলোকে তুলে নেবেন। সেই কয়েনটাকে তুলে এবার আপনি 11 দিন, তারপরে 11 দিন এক মানুষকে দান করতে দাও।
দেখুন আপনি কি কৃপা পাত্র হয়ে যাবেন, আর কি আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে, এটা তুলনা করা যায় না। আপনি বিশ্বাস যদি রাখতে পারেন, আমার কথা যদি শাস্ত্রের কথায় বিশ্বাস রাখতে পারেন, এই উপায়গুলো যদি করতে পারেন, ভীষণ ভালো ফলাফল পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা, নমস্কার।